কয়েকটা বোতল রেখেছিলাম রাতে আমরা, একদম প্রত্যেকটা কিন্তু রক সলিড, একদম আইস হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। এটা আমার বাসার স্যামসাং ফ্রিজের, ইনভার্টার ফ্রিজের পিসিবি। কিছুদিন আগে ফ্রিজটি চলছিল না, বাট লাইট জ্বলছিল, ফ্রিজের কম্প্রেসারটি রান করছিল না। তো যেহেতু এখানে এসএমপিএস সেকশন এবং ইনভার্টার সেকশন একসাথে এক বোর্ডে করা, বোঝা যাচ্ছে যেখানে এসএমপিএস সেকশনটা ভালো আছে, ইনভার্টার সেকশনটাতে প্রবলেম। তো সবশেষ আমি অনেক খুঁজে যেটা পেলাম যে এখানে যে আইপিএম আইসিটা ছিল, সেই আইপিএম আইসিটা কিন্তু ড্যামেজ ছিল। এটি ছিল প্রথমে আইপিএম আইসি, এটি কিন্তু আমরা ড্যামেজ পেয়েছি। এটার যেটা প্রবলেম আমি দেখতে পাচ্ছিলাম যে এটার যে গ্রাউন্ড পিনগুলো, এটার যে গ্রাউন্ড পিনগুলো কিন্তু ভি ফেজের সাথে শর্ট হয়ে গিয়েছে। ইউ ভি ডাব্লিউ যে তিনটা ফেজ আছে থ্রি ফেজ মোটরের, অর্থাৎ কম্প্রেসারের, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গিয়েছে। আমি এটা মাল্টিমিটারে দেখাতে পারি। মাল্টিমিটার নিলাম, আমরা যদি এই পুরোনো আইপিএমটার, এটি শর্ট, অন্য ফেজগুলো কিন্তু ডায়োডের ভ্যালু দেখাচ্ছে। এই ফেজটা শর্ট, অন্য ফেজগুলো ডায়োডের ভ্যালু দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে এটি শর্ট। এটি খুব ভালো মানের একটি আইপিএম, ইনফিনিক্স কোম্পানির। নাম্বারটা দেখা যাচ্ছে IGCM 04060HA, ইনফিনিক্স, জার্মানির কোম্পানি। তা আমরা নতুন একটা কিনে এনেছি। এটি অবশ্য ইনফিনিক্স নয়, এটি এলএস, অর্থাৎ এটি কোরিয়ান একটি কোম্পানি। এটি একসময় এলজির সাথে মার্জ ছিল। এটি খুবই ভালো মানের একটি আইপিএম, একই নাম্বারের। আমরা এটা এখানে প্লেস করব। আমরা কিন্তু আইপিএমের যে হিট সিঙ্কটা উপরে ছিল সেটার মধ্যে কিন্তু হিট থার্মাল পেস্ট লাগিয়ে নিয়েছি। হিট থার্মাল পেস্ট ছাড়া হবে না। খুব ভালো মানের রাং এবং তাতালটাকে আমি আরেকটু পরিষ্কার করে নিলাম। খেয়াল রাখতে হবে কোনো পিন যেন, অথবা কোনো প্রিন্ট যেন মিসিং না হয়ে যায়। অলরেডি খোলার সময় একটা প্রিন্ট মিসিং হয়ে গিয়েছিল, এটাকে আমরা জাম্পার করে দেব। সোল্ডারিংয়ের পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, সময় সাপেক্ষ, আমি অল্প দেখিয়ে দিচ্ছি। আমরা আইপিএমটি লাগিয়েছি, মিসিং যে প্রিন্টটি ছিল এটাকে আমরা জাম্পার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আইপিএমটি হিট সিঙ্কের সাথে খুব সুন্দরভাবে বসে গেছে। আমরা হিট থার্মাল পেস্ট বসিয়েছি, কিছুটা পেস্ট এদিক ওদিক লেগেছে, এগুলোকে আমরা পরিষ্কার করে দিব এবং পরবর্তীতে ফ্রিজে টেস্ট করব। ইনশাল্লাহ ফ্রিজটি কাজ করার কথা। তবে কিছুটা আমরা থিনার দিয়ে এই দুটো আইসিকে পরিষ্কার করে দিব, বিকজ এই আইসিগুলোর পিনগুলো প্রচণ্ড ঘন ঘন থাকে এবং মাঝখানে কার্বন জমলে কিন্তু আইসিগুলো ড্যামেজ হয়ে যায়। তো আমরা একটা পরিষ্কার করে দেবো। আপাতত যেটা হয়েছে আমার মনে হচ্ছে যে ফ্রিজটা চলবে, বাট ফ্রিজটাতে আমরা পুরোপুরি কানেকশন দিই এবং ফ্রিজটা চালিয়ে না দেখে তো আর বলতে পারছি না। এছাড়া বিভিন্নভাবে টেস্ট করা যায়, সে টেস্টগুলো আমরা করিনি, আমরা কেবলমাত্র আইপিএমটাকে প্রতিস্থাপন করেছি। তো দেখা যাক, ইনশাল্লাহ আশা করছি কাজ হবে। আমার এই ফ্রিজটার আমি কিন্তু সার্কিটটি মেরামত করলাম। মেরামত করার কয়েকদিন পর লাগিয়েছি, একটু আমি দূরে ছিলাম। তো এটা ইনভার্টার ফ্রিজ। তো মেরামত করার পরে আমাদের ফ্রিজটি কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। আমি পেছনের ব্যাক ভিউটা দেখাবো, সার্কিটটি যে কাজ করছে এবং ফ্রিজে যে ঠান্ডা আসছে সেটাও দেখাবো। আমার সার্কিটটি কিন্তু কাজ করছে। আগে কিন্তু আমার এই যে এলইডিটা, এটা ব্লিঙ্ক করতো, এবং এই এলইডিটাও ব্লিঙ্ক করতো। এটা পাওয়ার এলইডি আর এটা কম্প্রেসারের ইন্ডিকেটর এলইডি। তো পাওয়ার এলইডিটা যখন আমরা পাওয়ার দিব তখন একবার জ্বলে অফ হয়ে যাবে, এটা একবার জ্বলে অফ হয়ে গেছে। এই এলইডিটা কিন্তু কন্টিনিউ জ্বলছে এবং জ্বলতেই থাকবে যতক্ষণ কম্প্রেসার চলবে। তো এটা জ্বলছে মানে আমার কম্প্রেসার চলছে। কম্প্রেসারের
সাউন্ড পাওয়া যায় কিনা আমি জানি না, একটু চেষ্টা করবো সাউন্ডটা শোনানোর জন্য। খুব মৃদু সাউন্ড, অবশ্যই চলছে আলহামদুলিল্লাহ। পুরো জিনিসটা আমরা ব্যাক কভারটা ফিটিং করি নাই, ফিটিং করবো ইনশাল্লাহ কিছুক্ষণ টেস্টিং করা কাজে চলুক। তো ভেতরের অবস্থাটা দেখাই। কয়েকটা বোতল রেখেছিলাম রাতে আমরা, একদম প্রত্যেকটা কিন্তু রক সলিড, একদম আইস হয়ে গিয়েছে। এই যে বড় বোতলটাও একদম আইস হয়ে গিয়েছে, এটাও একদম আইস হয়ে গিয়েছে। 4টা বোতল রাখা হয়েছিল, নর্মালি যে খাবারগুলো রাখা হয়েছিল সেগুলো মোটামুটি ঠান্ডা, ভালো ঠান্ডা আছে, মানে স্বাভাবিক যে ঠান্ডা থাকে নর্মালি 4 ডিগ্রি সেলসিয়াস থাকে সেরকমই প্রায় আনুমানিক আছে। আর এগুলো টোটালি বরফ আলহামদুলিল্লাহ।